বন্ধুরা, 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে এই খবরে সারা রাজ্য থেকে শুরু করে সারা দেশ তোলপাড়। আর এই সিচুয়েশনে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আগামী কর্মসূচি, তাদের দাবি আদায়, তাদের শিক্ষাক্ষেত্রে ভূমিকা, এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত সংগঠনগুলো আহ, বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দেওয়া শুরু করেছে। আপনারা জানেন এই মুহূর্তে বহু বছর পর, বহুদিন পর ভগীরথ ঘোষ তাকে আবার সামনের সারিতে দেখতে পাওয়া গেছে। তিনি অনেকদিন পরে একটা লাইভ করেছেন গতকাল, এবং সেখানে তিনি হঠাৎ করেই নাম ঐক্যমঞ্চের ব্যানারে তিনি ডাক দিয়েছেন। কারোর সাথে আলোচনা করেছেন কি নেই আমাদের জানা নেই, তার কারণ ঐক্যমঞ্চে সত্যি কথা বলতে একদম প্র্যাকটিক্যাল যা বিষয়, ঐক্যমঞ্চ শুধুমাত্র এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, শুধু একটা নাম। ভেতরে এই মঞ্চে কেউ নেই, ভেতরে নেই। এই কারণেই বললাম আমরা, তার কারণ আজকের ডেটে আমরা বঞ্চিত ফোরাম নামক যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নতুন, যে প্ল্যাটফর্মের ব্যানারে অলরেডি লাস্ট এক বছরে যদি আপনারা দেখেন তো বহু কর্মসূচি নিয়েছে, এবং আগামী দিনেও তাদের টানা কর্মসূচি রয়েছে। কিন্তু ঐক্যমঞ্চের যদি আমরা দেখি 2021-22-এর পর থেকে আর সেইভাবে কোনো কিছু দেখতে পাওয়া যায়নি। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ঐক্যমঞ্চের সঙ্গে যে সংগঠনগুলো ছিল বা যাদেরকে নিয়ে এই ঐক্যটা হয়েছিল বা এই মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চে বর্তমানে আর কেউ নেই। মঞ্চ অনেক বছর আগেই ভেঙে চুরমার। যদি কেউ আছে, শুধুমাত্র আহ্বায়ক একাই রয়েছেন, ভগীরথ ঘোষ মহাশয়। আর মধুমিতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, যিনি অলরেডি রিটায়ার্ড হয়ে তার সমস্ত যে নিজস্ব যে সংগঠন ছিল নিখিলবঙ্গ, সেখান থেকেও তিনি বেরিয়ে গেছেন পদত্যাগ করে। তো অলরেডি ভগীরথ ঘোষ শুধুমাত্র আহ্বায়কের পদে আছেন, পেছনে কেউ নেই। কিন্তু তিনি, আমরা দেখলাম হঠাৎ করে লাইভে এসে কারোর সাথে আলোচনা করেছেন জানা নেই, একটা কর্মসূচির তিনি ডাক দিয়েছেন। এবং তার সঙ্গে প্যারা টিচার যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও একটা কর্মসূচি রেখেছে আগামীকাল, যা আমাদের কাছে আগামী দিনে একটা সেটারও খবর রয়েছে। এবং তার সঙ্গে আমরা বঞ্চিত ফোরামের যে আপডেট, তারাও 20 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যদি ভাতা বৃদ্ধি না করে, তারাও কন্টিনিউ স্কুল বয়কট থেকে শুরু করে রাস্তার আন্দোলন থেকে শুরু করে একাধিক তাদেরও কর্মসূচি রয়েছে। এই প্রেক্ষাপটে সাধারণ পার্শ্ব শিক্ষকরা কি করণীয়, তারা কি করবেন, তাদের বর্তমান সিচুয়েশনে কি করা উচিত, এই বিষয় নিয়েই বন্ধুরা আজকের আমাদের ডিসকাশন। প্রথমে আপনাদের জানাবো, সময় থাকলে শুনবেন, সময় না থাকলে কাউকে কোনোভাবে জোরও করা হচ্ছে না, প্রেশারাইজও করা হচ্ছে না, সম্পূর্ণ আপনাদের ইন্টারেস্টেডের উপরে ডিপেন্ড করছে। তো এবার আসছি আমাদের আসল বিষয়, যে নিয়ে আজকের আমাদের আলোচনা। দেখুন, 3টে সংগঠন যার মধ্যে অ্যাক্টিভ যদি আমরা বলি, আমরা বঞ্চিত ফোরাম এবং প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা মোটামুটি অ্যাক্টিভ রয়েছেন এবং পেছনের লোকজন আছে এবং কর্মসূচি করছে যারা, তাদের পক্ষ থেকে, ওয়েলফেয়ারের পক্ষ থেকে নবান্নে গিয়ে আপনারা জানেন মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে, দাবিপত্র দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা ওই প্রতিবারের মতো দেওয়ার খবরটাই আসে, ফিডব্যাকের খবর আসে না। দাবিপত্র দেওয়া হয়, কিন্তু সেদিক থেকে আর কি ফিডব্যাক এলো, অর্থাৎ যাকে দাবিটা দেওয়া হলো, মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, নবান্নে দেওয়া হয়েছে, নবান্ন সূত্রে কি খবর এলো, আদৌ কিছু হবে কি হবে না, করবে কি করবে না, এই নিয়ে কোনো রেসপন্স বা কোনো ফিডব্যাক রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। যদি সেই সংগঠনের কাছে এসছে আমাদের জানা নেই, কিন্তু যদি আসতো পজিটিভ কিছু, তারা নিশ্চয়ই পাবলিশ করতো, সাধারণ পার্শ্ব শিক্ষককে জানাতো। এবার আমরা আসি আমরা বঞ্চিত ফোরামের কথায়। তারা অলরেডি আপনারা জানেন একটা কনভেনশন করেছেন, জেলায় জেলায় ডিপিও ডিএম কর্মসূচি হয়েছে, ডেপুটেশন কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা দাবিপত্র দিয়েছেন, এবং অলরেডি রাজ্য সরকারকে লাস্ট একটা আলটিমেটাম, একটা ফাইনাল রিকোয়েস্ট তারা করেছেন যে 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডারের অনুযায়ী তারা যাতে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার, অন্যথায় 22 এপ্রিল থেকে তারা কন্টিনিউ রাস্তার কর্মসূচি বা নানান ধরনের তাদের আপকামিং যে কর্মসূচি আছে তারা নিতে বাধ্য হবেন। এবং তারা বলেছেন যে আমাদের এই রাস্তায় বেরোতে বা প্রতিবাদ করতে, স্কুল বা কোনোটাতেই কোনো ইন্টারেস্ট নেই। স্কুলে যেতেই তারা অভ্যস্ত, স্কুলে যেতেই কমফোর্টেবল, স্কুলে যাওয়াটাই তাদের মানে ব্যক্তিগত ইচ্ছে। কিন্তু যা পরিস্থিতি, ইকোনমিক যে কন্ডিশন, তাতে এই টাকাতে কাজ করা যাচ্ছে না। কারণ স্কুলে যাওয়ার পরেও মনের
মন থাকছে সংসারে, মন থাকছে ঘরের কন্ডিশনে, মন থাকছে আগামী দিন কিভাবে সংসার চলবে সেই টেনশনে, বা আগামী দিনটা কিভাবে পার হবে সেই চিন্তায়। তো মনে যদি চিন্তা থাকে, মনে যদি ডিপ্রেশন টেনশন থাকে, আপনি কি করে 100% দিয়ে পড়াবেন বাচ্চাদের? এটা তো বেসিক বিষয়, এবং যারা মনোবিদ তারা এই বিষয়টা আরো ভালো ডিসকাস করতে পারবেন, ভালো বুঝবেন। তবে এটা মানে বোঝার কোনো মানে একজন সাধারণ মানুষও এই বিষয়টা, এই লজিক আশা করি বুঝতে পারবেন যে যে টাকা রাজ্য সরকার বর্তমানে দিচ্ছে, যে টাকায় 2 দিন 4 দিনও একটা ফ্যামিলি একটা সংসার চলবে না, সেই টাকায় সারা মাস কি করে সম্ভব একজন শিক্ষকের চালানো? এবং সংসার যদি না চলে, বাচ্চারা ছেলেমেয়েরা যদি খেতে না পায়, চিকিৎসা যদি বাবা মায়েদের না হয়, ঘরের যেগুলো ম্যান্ডেটরি জিনিস সেগুলো যদি আনতে না পারে, তাহলে মানে কি করে স্কুলে গিয়ে তাদের 100% দিয়ে বাচ্চাদেরকে পড়াবে? এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। পড়ানোর মানসিকতা নেই, পড়ানোর কোনো ইন্টারেস্ট নেই, তার কারণ মন থাকছে বাড়িতে। স্কুল হয়তো শরীরটা যাচ্ছে, কিন্তু মাইন্ডে পড়ানোর মতো মানসিকতা আজকের ডেটে আমরা একদম 100% কনফিডেন্টের সাথে ড্যান্স শিওর হয়ে জানাচ্ছি আপনাদের, 40,000-এর মধ্যে 40,000-এরই নেই। ব্যতিক্রম 2-1 থাকতে পারে যাদের আর্থিক কন্ডিশন ভালো বাড়ের, বা যারা সিচুয়েশন যাদের অনেক বেটার আছে, কিন্তু সেই পার্সেন্টেজটা খুবই কম। অধিকাংশ প্রায় 99.99% পার্শ্ব শিক্ষকের অবস্থা শোচনীয়, কারণ 10,000 টাকা 8,000 টাকায় চলে না। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে দেখুন, বেসিক হয়তো এটাই ভাবা যায় যে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে, কিন্তু যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন গতকাল 26,000 চাকরি চলে গেছে পশ্চিমবাংলায়। আগামী দিনে হাই স্কুলগুলো, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কিভাবে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এক একটা স্কুল থেকে যা এরকম এক্সাম্পল আমরা দেখেছি, 11 জন স্কুল শিক্ষক মানে চাকরি চলে গেছে। কিভাবে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা সার্ভাইভ করবে পশ্চিমবাংলায় তার কোনো মানে কোনো কিচ্ছু নেই আর কি। অবস্থা অত্যন্ত শোচনীয়, শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে গেছে পশ্চিমবাংলায়। শিক্ষা ব্যবস্থায় টোটালি মানে ফেলিওর পশ্চিমবাংলা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী লাইভে এসে অনেক কিছু বলেছেন। এজ এ সাধারণ মানুষ, বাংলা সাধারণ মানুষ হিসেবে সকলে এক্সপেকটেশন করেছিল বা আশাই ছিল যে মুখ্যমন্ত্রী লাইভে আসবেন এবং সমস্ত কিছু দায় নিজের ঘাড়ে নিয়ে হয়তো পদত্যাগ করবেন, কিন্তু সেটা তিনি করেননি। উল্টে তিনি মন্ত্রিসভার যারা তৎকালীন 2016 সালে মন্ত্রিসভায় ছিল তাদের দোষ খুঁজে বেড়াচ্ছেন, অন্যদের দোষ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তার ক্যাবিনেট, তার প্রশাসন, তার সমস্ত কিছু পুরো পশ্চিম রাজ্যটাই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই রাজ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তার দায়ভার তো অবশ্যই সেই রাজ্যের শাসক দলকে নিতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এত বড় ঘটনা ঘটার পরেও যে রাজ্যে মানে সেই বিষয় নিয়ে কোনো রিয়েলাইজ নেই রাজ্য সরকারের, সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা কি পড়ালো না পড়ালো বা তাদের বেতন বাড়লো কি না বাড়লো সে নিয়ে মাথা ব্যথা চান্সেসটা খুবই কম। তো যাই হোক, এই 3টে কর্মসূচির মধ্যে বন্ধুরা আপনারা কোনটা চুজ করছেন? আপনাদের কি ইচ্ছে? ঐক্যমঞ্চ, বঞ্চিত ফোরাম না ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন? এই 3টে কর্মসূচির মধ্যে আপনারা কোনটাতে পার্টিসিপেট করবেন লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।